বিশ্বের প্রতিটি দেশে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য শাস্তির বিধান রয়েছে। শাস্তির মূল উদ্দেশ্য অপরাধীকে সংশোধনের সুযোগ দেওয়া, যাতে সে তার ভুল বুঝতে পারে এবং সমাজে ফিরে ভালোভাবে বাঁচতে পারে। আধুনিক সময় তাই কারাগারকে বলা হয় সংশোধনাগার। নামের মধ্যে রয়েছে পুনর্বাসন ও মানসিকতার প্রতিশ্রুতি, কিন্তু বাস্তবতা সব দেশে একরকম নয়। পৃথিবীর কয়েকটি কারাগার এতটাই ভয়াবহ, অমানবিক ও অধিকার বর্জিত যে সেগুলো সংশোধনের জায়গা নয়, বরং অপরাধীকে আরো ভয়ঙ্কর করে তোলার কারখানা। এমন পরিবেশে বন্দীরা মানসিকভাবে ভেঙে পড়েন, কেউ কেউ আত্মহত্যার পথ বেছে নেন কিংবা মুক্তির পর আরো সহিংস হয়। বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকে এমন 5টি কারাগারের চিত্রই মানুষের সহ্য সীমার বাইরে। শাস্তি এখানে নিছক নিয়ন্ত্রণ নয়, বরং নরকে বেঁচে থাকার মতো এক ভয়ঙ্কর বাস্তবতা। ব্যাংকং প্রিজন। পর্যটকের জন্য বিখ্যাত থাইল্যান্ডে রয়েছে বিশ্বের অন্যতম কুখ্যাত কারাগার ব্যাংকং প্রিজন। 1930 সালে নির্মিত এই কারাগার আজও ভয়ঙ্করতার দিক থেকে শীর্ষে। ধারণ ক্ষমতা 3000 হলেও এখানে রাখা হয় 8000-এরও বেশি বন্দী। অতিরিক্ত ভিড়ের সঙ্গে রয়েছে ভয়াবহ দারিদ্র্য, স্বল্প অর্থায়ন এবং তীব্র অনিয়ম। সরকারের বরাদ্দের বেশিরভাগই ব্যয় হয় কর্তৃপক্ষের সুবিধায়, ফলে বন্দীদের জন্য খুবই অল্প খাদ্য ও স্বল্প মানের শৌচাগারের ব্যবস্থা থাকে। প্রতিদিন মাত্র একবেলা ভাত, স্যুপ খেয়ে বাঁচতে হয়, বাকিটা কিনতে হয় নিজেদের টাকায়। আর যার টাকা নেই তাকে ধনী বন্দীদের দাসের মতো কাজ করতে হয়। কারাগারের প্রতিটি অংশে অস্বাস্থ্যকর পরিবেশ, ইঁদুর, তেলপোকা, দুর্গন্ধ, নোংরা পানি। সবচেয়ে ভয়ঙ্কর হলো কারারক্ষীদের নির্মম আচরণ। নারী পুরুষ উভয়ই মারধর, নির্যাতন ও অপমানের শিকার হন। এমনকি একটি গর্ভবতী মহিলার উপর নির্মম নির্যাতনের কারণে গর্ভপাত হওয়ার ঘটনাও ঘটেছে। সাবানেতা কারাগার। ভেনেজুয়েলার সাবানেতা কারাগারকে বিশ্বের সবচেয়ে অমানবিক ও ভয়ঙ্কর কারাগারগুলোর মধ্যে একটি হিসেবে বিবেচনা করা হয়। দেশটি যেভাবে রাজনৈতিক অস্থিরতা, সহিংসতা ও আইনশৃঙ্খলার অবনতির জন্য আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে আলোচনায় ছিল, এই কারাগারের অবস্থা তার থেকেও ভয়াবহ। 700 জন বন্দীর ধারণ ক্ষমতায় জায়গায় ঠাসা থাকে প্রায় 3700 জন বন্দী। প্রতিটি 150 জন বন্দীর জন্য দায়িত্ব পালন করেন মাত্র একজন কারারক্ষী। ফলে কারাগারের নিয়ন্ত্রণ চলে গেছে বন্দীদের সশস্ত্র গ্যাংদের হাতে। কারারক্ষীরা সেখানে কার্যত দর্শক, আর বন্দীদের নিজেদের মধ্যকার লড়াই প্রতিদিনের নিয়ম। নতুন যারা কারাগারে আসে তারা সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়। গ্যাং সদস্যরা তাদের দলে নিতে চাপ দেয়, না মানলে চলে নির্মম মারধর। সশস্ত্র বন্দীরা কারাগারের ভেতরেই অস্ত্র নিয়ে ঘোরে। 1994 সালে ভয়ঙ্কর দাঙ্গায় 108 জন বন্দী নিহত হওয়ার ঘটনা সাবানেতার নির্মমতার প্রমাণ। এটি এমন এক কারাগার যেখানে শাস্তি নয়, বরং সহিংসতা, রক্তপাত আর মৃত্যুর ভীতিকর বাস্তবতা প্রতিদিনের সঙ্গী। প্যাটাক আইল্যান্ড প্রিজন। রাশিয়ার ভোলগড়া অঞ্চলে হোয়াইট লেকের মাঝখানে ছোট দ্বীপে অবস্থিত প্যাটাক আইল্যান্ড প্রিজনকে বলা হয় রাশিয়ার আলকাট্রাজ। সবচেয়ে ভয়ঙ্কর সন্ত্রাসী, খুনি এবং রাষ্ট্রদ্রোহীদের এখানে রাখা হয়। উচ্চ নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি কারাগার কুখ্যাত তার অমানবিক পরিবেশের জন্য। বন্দীরা থাকে ছোট্ট ঘরে, যাকে অনেকেই বলেন পাখির খোপের মতো ঘর। প্রতিটি কক্ষে 2 জন বন্দী থাকলেও নিরন্তর অন্ধকার, সংকীর্ণ স্থান এবং লোহা ঘেরা পরিবেশ তাদের মানসিক সুস্থতার উপর প্রচন্ড আঘাত হানে। বছরে মাত্র 2 বার দেখা করার অনুমতি, তাও সর্বোচ্চ 10 মিনিটের জন্য। সপ্তাহে 1 বার 5 মিনিট গোসল করার সুযোগ পাওয়া যায়। ক্ষুদ্রতম শৃঙ্খলা ভঙ্গের জন্য দেয়া হয় একাকী বন্দিত্বের শাস্তি। 15 দিন অন্ধকার ঘরে একা থাকতে হয়, সেখানে আলো বাতাস প্রায় নেই। বন্দীদের বেশিরভাগই বিষণ্ণতা, উদ্বেগ এবং মানসিক রোগে আক্রান্ত হয়। এমনকি মানসিক চিকিৎসকদের জন্য আলাদা বিভাগও রয়েছে, কারণ এখানে মানসিক ভেঙে পড়া যেন স্বাভাবিক ব্যাপার। রিকার্স আইল্যান্ড। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের রিকার্স আইল্যান্ড প্রথম দেখায় অত্যাধুনিক মনে হলেও এর ভেতরের বাস্তবতা ভয়াবহ। এখানে রাখা হয় অল্প মেয়াদী সাজাপ্রাপ্ত বা বিচারাধীন আসামিদের। ছোটখাটো অপরাধে অভিযুক্ত হলেও কারাগারের পরিবেশ এমন যে অনেকেই দীর্ঘমেয়াদী শাস্তির মতো কষ্ট ভোগ করেন। রিকার্স আইল্যান্ডের সবচেয়ে ভয়ঙ্কর দিক হল হিংস্র কারারক্ষী ও পুলিশ অফিসাররা, যারা বিনা কারণে বন্দীদের উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালান। সবচেয়ে আলোচিত ঘটনা 16 বছরের কালিফ ব্রাউডারের উপর নির্যাতন। তাকে বিনা দোষে কারাগারে পাঠানো হয়, যেখানে প্রথমে বন্দী গ্যাংদের আক্রমণ এবং পরে কারারক্ষীদের নিষ্ঠুর আচরণ তাকে মানসিকভাবে ভেঙে দেয়। নির্জন সেলে কাটাতে হয় দীর্ঘ সময়, যেখানে তিনি একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেন। মামলাটি পরবর্তীতে খারিজ হলেও কারাগারের নির্যাতন তাকে আর স্বাভাবিক অবস্থায় ফিরতে দেয়নি। পরবর্তীতে আত্মহত্যার মাধ্যমে তার জীবনের শেষ হয়। 2009 ও 2013 সালের বিভিন্ন প্রতিবেদনে জানানো হয় রিকার্সে নিয়মিত শারীরিক নির্যাতন, আহত হওয়ার ঘটনা এবং মানবাধিকার লঙ্ঘন ঘটে, যার ফলে কারাগারটি আন্তর্জাতিকভাবে কুখ্যাত হয়ে ওঠে। USP ফ্লোরেন্স অ্যাডম্যাক্স।
যুক্তরাষ্ট্রের কলোরাডোর ফ্লোরেন্স অঞ্চলে অবস্থিত ইউএসপি ফ্লোরেন্স অ্যাডম্যাক্সকে বলা হয় রকি মাউন্টেনের আলকাত্রাজ। এটি মূলত দেশের সবচেয়ে বিপজ্জনক ও উচ্চ ঝুঁকিপূর্ণ আসামিদের জন্য বিশেষভাবে নির্মিত। এখানে রাখা হয় সন্ত্রাসী সংগঠনের সদস্য, সিরিয়াল কিলার, মাদক সম্রাট সহ ভয়ঙ্কর অপরাধীদের। নিরাপত্তা ব্যবস্থা এতই কঠোর যে একজন বন্দী কখনোই বুঝতে পারেন না অন্য কোনো বন্দী কোথায় আছে। প্রতিদিন মাত্র 1 ঘন্টা সেলের বাইরে থাকার অনুমতি, তাও কড়া নিয়ন্ত্রণের মধ্যে। সেলের ভেতরের জানালাগুলো এত সরু যে বাইরে তাকালেও কিছু দেখা যায় না। কারাগার কর্তৃপক্ষ স্বীকার করেছে এখানে শারীরিক নয়, মানসিক নির্যাতনই প্রধান অস্ত্র। দীর্ঘ একাকিত্ব, সীমিত আলোর ব্যবহার, যোগাযোগহীনতা এবং কঠোর নিয়ন্ত্রণ বন্দীদের মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে। প্রতিবেদনগুলো বলছে প্রতি বছরই এই কারাগারে আত্মহত্যার ঘটনা ঘটে। তথ্য প্রকাশ খুব সীমিত হওয়ায় আসল পরিস্থিতি অনেকটাই অজানা। তবে যা জানা যায় তা মানবাধিকারের এক অন্ধকার চিত্র তুলে ধরে। এই 5টি কারাগারের গল্প শুধু নির্মমতার চিত্র নয়, মানবাধিকারের লঙ্ঘনের ঘৃণ্য উদাহরণ। যেখানে শাস্তির উদ্দেশ্য থাকে সংশোধন, সেখানে সব কারাগার পরিণত হয়েছে নিপীড়নের প্রতীকে। এমন অমানবিক পরিবেশে অপরাধী সংশোধিত হয় না, বরং আরও সহিংস হয়ে ওঠে। প্রাতিষ্ঠানিক সহিংসতা, দুর্নীতি, অস্বাস্থ্যকর পরিবেশ এবং মানবিকতার অনুপস্থিতি এই কারাগারগুলোকে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর স্থান হিসেবে পরিচিত করেছে। এটি বিশ্ববাসীর মনে প্রশ্ন তোলে, মানুষকে সংশোধন করতে গিয়ে আমরা কি তাকে আরও অমানবিক করে তুলছি না?